ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে তিনি নিজ দেশের সব পক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে পশ্চিমের সঙ্গেও সম্পর্ক স্থাপনের নীতি বাস্তবায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন পেজেশকিয়ানকে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইরানের দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই প্রার্থী প্রেসিডেন্ট হওয়ায় দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন এই প্রেসিডেন্টের সামনে সামাজিক ও অর্থনৈতিক বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ইতিমধ্যে দেশের সব নাগরিকদের নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলার কথা ঘোষণা করেছেন তিনি। পেজেশকিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত। রাইসি ইরানের নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন। তবে পেজেশকিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা, তবে সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে বিদ্যমান কিছু কঠোর আইন, যেমন বাধ্যতামূলক পর্দা, হিজাবের মতো জিনিসগুলোকে নতুন প্রেসিডেন্ট ফিরিয়ে দিতে পারবেন কিনা তা সময় বলে দিবে। তবে তিনি একটি ব্যাপার পরিষ্কার করে বলেছেন যে তিনি সর্বোচ্চ নেতার দ্বারা নির্ধারিত কাঠামোর মধ্যেই থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুথিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও দেশটির নতুন নেতৃত্বকে বিবেচনায় রাখতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এই সম্পর্ক পেজেশকিয়ানের শাসনামলে আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। খামেনির নির্দেশনা মেনে একই মতাদর্শ ধরে রেখে কাজ করে যাওয়া পেজেশকিয়ানের জন্য কঠিন হবে কিনা তাই এখন দেখার বিষয়। মনিরুজ্জামান বাবু, ৭১।